হ্যালো ভিউয়ার্স, বর্তমানে ফেসবুকে যে আমাদের গাইডলাইন দিয়েছে সেখানে কিন্তু আমাদের যে আগে যেভাবে আমরা ফলোয়ার বাড়াতাম বা ফলোয়ারকে আমাদের পেজ বা আইডিতে নিয়ে আসতাম, এখন কিন্তু সেই পদ্ধতিটি নেই। এখন একদম নতুন আপডেট দিয়েছে ফেসবুক। আমরা কিন্তু সেই আপডেটটি দেখব যে কিভাবে আমরা আমাদের পেজে অনেক হিউজ পরিমাণে ফলোয়ার নিয়ে আসব। তো আজকের ভিডিওতে এই বিষয় নিয়েই কিন্তু আলোচিত হতে চলেছে। তো চলো তাহলে আমরা দেখে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সকলের কাছে, কারণ ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমাদের ফেসবুকে যদি ফলোয়ার সংখ্যা না বাড়ে তাহলে কিন্তু আমাদের ভিউজের সংখ্যাও বাড়বে না। তাই আমরা খুব মনোযোগ সহকারে দেখতে থাকবো এই ভিডিওটি। চলো তাহলে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। তো সর্বপ্রথমে আমরা কি করব, আমরা মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের যে ফেসবুক অ্যাপ্লিকেশনটি আছে সেটিকে কিন্তু আমরা ওপেন করে নেব। তো ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেওয়ার পরে আমরা কি করব, আমাদের এখানে যে প্রোফাইল পিকচার এবং 3 ডট নামে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের যে এখানে প্রোফাইল পিকচার অর্থাৎ নামটি দেওয়া আছে, এই প্রোফাইল পিকচারের উপর কিন্তু ক্লিক করে দেব। দেওয়ার পরে আমাদের এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড যে নামে অপশনটি আছে সেখানে কিন্তু আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের সামনে নতুন একটি ইন্টারফেস শো করবে। তো আমরা কি করব, একটু স্ক্রল করে কিন্তু নিচের দিকে চলে যাব। তো একটু নিচের দিকে আসার পর আমরা দুটি সেটিং দেখতে পাবো, একটা কি সাপোর্ট এবং একটি কি টুলস। এই যে দুটি সেটিংয়ের মধ্যে একটি আমাদের যে টুলস যে লেখা আছে সেই সেটিংটি কিন্তু আমাদের প্রয়োজন আমাদের ফলোয়ার বাড়ানোর জন্য। তো আমরা কি করব, এই টুলসে কিন্তু আমরা ক্লিক করে দেব। তো টুলসে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, আমরা সকলেই জানি। চলো তাহলে আমরা এখানে দেখে নিই। তো এখানে চলে আসার পরে আমরা প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছি, এই প্রথম অপশনটিতে কিন্তু আমরা ক্লিক করব। এঙ্গেজমেন্ট যে লেখা আছে, এই এঙ্গেজমেন্টের যে নিচের অপশনটি প্রথম সেটিতেই কিন্তু আমরা ক্লিক করব। এখানে কী লেখা আছে, পিপল টু ইনভাইট। আমরা কিন্তু ইনভাইটের মাধ্যমে আমাদের যে পেজ বা আইডিতে আছে আমরা কিন্তু ফলোয়ারের সংখ্যা বাড়াতে পারি। তো কী সিস্টেমে বাড়াবো, দেখো এটি আমার একটি ডেমো অ্যাকাউন্ট, তাই এখানে বেশি জনকে হয়তো ইনভাইট করতে বলছে না। তো এখানে যে কোনো আমরা ফটো পোস্ট করি বা আমরা ভিডিও আপলোড করি, তো এটির মাধ্যমেই কিন্তু আমরা কি করব, আমরা কিন্তু এই যে ইনভাইট যে লেখাটি আছে এই ইনভাইট লেখাটির উপর যদি ক্লিক করি, এখানে দেখো তিনজনের কাছে আমরা কিন্তু ইনভাইট পাঠাতে পারবো। তারপরেরটাতে যে আছে একজনের কাছে ইনভাইট পাঠাতে পারবো। আর এই ইনভাইট পাঠালেই তারা যদি অ্যাকসেপ্ট করে তাহলে অবশ্যই কিন্তু আমাদের পেজে ফলোয়ারের সংখ্যাটা বেড়ে যাবে। এবং আমরা আমাদের এখানে সুইচ যে লেখাটা লেখা আছে, যে এই যে নিচে ইনভাইট ফ্রেন্ডস টু কন্ট্যাক্ট, আমাদের যতগুলো ফ্রেন্ডস করা আছে অর্থাৎ আমাদের যে এটা তো পেজ, যে কোনো আইডির থেকেই আমরা কিন্তু পেজটি বানিয়ে থাকি। তো সেই আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে আমরা কিন্তু এই সুইচ করে সেখানে কিন্তু আমাদের যে কি আছে, আমাদের যে ইনভাইট আছে সেই ইনভাইটটা কিন্তু আমরা পাঠাতে পারবো। তো এটি গেল কিন্তু প্রথম সেটিং। এর মাধ্যমেও কিন্তু আমরা অনেক ফলোয়ার নিয়ে আসতে পারবো। তো আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে যাব আমাদের দ্বিতীয় সেটিংয়ে। কি দ্বিতীয় যে সেটিংটি আছে, কি আছে, কমেন্টস ম্যানেজার। এই কমেন্টস ম্যানেজারের সাহায্যে আমরা কিন্তু অনেক ফলোয়ার নিয়ে আসতে পারি। আমাদেরকে যে কমেন্ট করে তাদেরকে রিপ্লাই দিয়ে আমরা কিন্তু অবশ্যই ফলোয়ার নিয়ে আসতে পারি, আর সেগুলোই কিন্তু আমাদের অ্যাক্টিভ ফলোয়ার। তো কমেন্ট করলে কি হয় এই কথাটি আমি বলছি, যে আমরা যদি বেশি পরিমাণে কমেন্ট করি তাহলে কি হবে, আমাদের কি বাড়বে, রিচ বাড়বে। আর রিচ বাড়লেই কিন্তু আমাদের কি হয়, এঙ্গেজমেন্ট বেড়ে যায়। আর এঙ্গেজমেন্ট বাড়লেই তোমরা জানো ফলোয়ারের সংখ্যা বেশি হয় এবং ভিউজের সংখ্যা বেশি হয়। তো আশা করি বোঝাতে পারলাম। তাহলে আমি এবার এই কমেন্ট যে অপশনটি আছে কমেন্ট অপশানের উপর কিন্তু ক্লিক করে দিচ্ছি। কমেন্ট সেকশনের উপর ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম করে কমেন্টগুলো চলে আসে। এই কমেন্টগুলো যদি আমরা রিপ্লাই করে দিই, অর্থাৎ আমরা যেটা বলছে তার রিপ্লাই যদি আমরা করি, তাহলে কিন্তু অবশ্যই আমাদের কি যে অডিয়েন্সগুলো আছে তারা কিন্তু বুঝতে পারবে যে না, আমাদের কমেন্টের উপর কিন্তু যে তারা রিপ্লাই দেয়। তাহলে এই কমেন্টের উপর রিপ্লাই দেওয়ার পরে আমাদের কি হয়, আমাদের পেজে কিন্তু বা ফেসবুক আইডিতে কিন্তু আমাদের রিচের পরিমাণটা বেড়ে যায়। আর রিচের পরিমাণ বাড়লে এঙ্গেজমেন্ট বাড়বে, আর এঙ্গেজমেন্ট বাড়লে কিন্তু ফলোয়ার বাড়বে আর ভিউজ বাড়বে। আর যখনই আমাদের ভিউজ এবং ফলোয়ার বাড়বে তখনই কিন্তু আমাদের পেজ বা ফেসবুক আইডিকে আমরা মনিটাইজ করতে পারবো খুব সহজেই। তো আশা করি বোঝাতে পারলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর
প্রতিদিন কিন্তু আমরা যারা আমরা ভিডিও আপলোড করি তারা বড় ভিডিও আপলোড করি প্রতিদিন প্রতিনিয়ত আপলোড করতে থাকবো। যারা রিলস ভিডিও আমরা আপলোড করি প্রতিদিন 2টি করে রিলস আপলোড করব। আর যারা আমরা ফটো পোস্ট করি তারা প্রতিনিয়ত একইভাবে কিন্তু ফটো আমরা পোস্ট করতে থাকবো। তাহলেই আমাদের পেজের রিচ এবং এঙ্গেজমেন্ট এবং ভিউজ এবং ফলোয়ার সবগুলোই বেড়ে যাবে। তো আশা করি বোঝাতে পারলাম। এখানেই আমার ভিডিওটি কিন্তু শেষ করলাম।